أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা অনেকদিন পর ফিরে আসছি এবং এবার আমাদের টার্গেটটা হচ্ছে আমি একটা লং প্রজেক্ট হাতে নিতে যাচ্ছি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে শিকড়ের সন্ধানে ডিপ রিডিং উইথ হামিদা। সো আপনারা হয়তোবা সবাই জানেন যে শিকড়ের সন্ধানে নামে আমার একটা বই আছে। তো সেই বইটা আসলে আমি কেন লিখলাম বা সেই বইটাতে আসলে কি করা হয়েছে। তো আমি সবসময় সবাইকে অনেক আলহামদুলিল্লাহ সবাই বইটা পড়ে বলেন যে তারা অনেক উপকৃত হয়েছেন, তাদের কোরআন বুঝতে সুবিধা হয়েছে। কিন্তু যেটা হয় না যে কিন্তু আমি তখন সবাইকে বলি যে আপনারা এখন একটু ডিপ রিডিং করেন। তো তখন এই ডিপ রিডিং এর ব্যাপারটা মানুষ বুঝতে পারে না। তো ইনশাল্লাহ আমার উদ্দেশ্যটা হবে যে এই প্রজেক্টের মাধ্যমে আমরা মানে পুরো বইটা ইনশাল্লাহ ডিপ রিডিং করে শেষ করব। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যদি বইটা এখনো না পড়ে থাকেন বা না কিনে থাকেন, তাহলে আপনারা যারা কোরআন জার্নালিং করছেন আমার সাথে সাথে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তারা বইটা একটু কিনে ফেলেন। ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না বইটা পড়ে। এটা কোরআনের পথে আমাদের যাত্রাকে সহজ করবে এবং বইটা আপনারা ইলমা এম্পোরিয়াম থেকে সবচেয়ে লোয়েস্ট প্রাইসে কিনতে পারেন ইনশাল্লাহ। কিন্তু যদি অন্য যে কোনো জায়গা থেকে কিনতে চান তাহলেও সমস্যা নাই, যে কোনো অনলাইন শপে বইটা অ্যাভেলেবল আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এখন এখানে আমি আপনাদেরকে শুরুতে আগে বলতে চাই যে আমার কেন আসলে আমি বইটা লিখলাম। তো যারা একটু টুকটাক আমার সম্পর্কে জানেন তারা জানেন যে আমার আব্বা 2008 সালে যখন একদম হঠাৎ করে মারা যান, তখন আসলে আমি জীবন নিয়ে নতুন ভাবে চিন্তা করা শুরু করি। জীবন নিয়ে চিন্তা করা শুরু করি মানে আমি বলতে চাচ্ছি যে আমি একটা মানে মৃত্যুটা যে একটা ইনএভিটেবল ব্যাপার, এই জিনিসটা হঠাৎ করে আমার মাথায় চাড়া দেয়। তার আগ পর্যন্ত মানে আপনারা সবাই আশা করি বুঝতে পারেন যে মারা যাব, মারা যাওয়ার পরে পরকালে কি হব সেই কেন্দ্রিক একটা জীবন যাপন কিন্তু ঠিক আমাদের সোশ্যাল কালচার না। আমরা যেন ভুলেই থাকি যে মারা যেতে হবে, এটা একটা নিশ্চিত ব্যাপার। তো নিজের বাবা যখন মারা গেল তখন হচ্ছে যে ইট ইজ লাইক মানে ইটস ভেরি নিয়ার, তাই না মানে ইটস আপনার ওন ফ্যামিলি মেম্বার। এটা তো আপনার এক্সটেন্ডেড ফ্যামিলির কেউ না যে পত্রিকায় পড়লাম সড়ক দুর্ঘটনায় একই পরিবারে 5 সদস্য নিহত বা এই টাইপের, মানে দূরের কিছু না, আমার নিজের বাবা। সো এখন এবং আমি দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমার লাইফে আমি লাশ দেখলাম। তো হোয়াট এভার সেসব আমার রিফ্লেকশন আমি বহুবার বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে আমার লেখা শেয়ার করেছি। সো এখন আর এটা বলতে চাই না। তো তার আগে আমি কিন্তু একটা টিপিক্যাল বাংলাদেশি মুসলিম ফ্যামিলিতে বড় হইনি। আমি যথেষ্ট কনজারভেটিভ একটা ফ্যামিলিতে বড় হয়েছি, যেখানে ধর্মীয় ব্যাপারটা মূল্যবোধ হিসেবে ছিল। পর্দা করা, তারপরে নামাজটা ছিল, কিন্তু নামাজের জন্য মানে মারধর করা বা প্রেসার করার ব্যাপারটা ছিল না। আমার মধ্যে সব সময় একটা জিনিস ছিল যে আমি না বুঝে একটা ভাষা কেন পড়বো। তো সেজন্য আমি যখন ক্লাস 7-8 থাকতে আমি যখন কোরআন পড়তাম একটু একটু টুকটাক, যেটা একটা সামাজিক কালচার অনুযায়ী, ধরেন রোজার মাসে বা অন্য যে কোনো সময়ে, আমার সবসময় মনে হতো যে আমি অর্থটাও পড়বো, আমি অর্থটা পড়তে চাই, আমি কোরআনের অর্থটা পড়ে শেষ করতে চাই, এরকম একটা প্রবণতা আমার মধ্যে ছিল। আমার মনে আছে যে আমি সব সময় সূরা বাকারা দিয়ে শুরু করতাম, which is very natural, কারণ আপনি তো যে কোনো একটা বইয়ের শুরু থেকেই পড়া শুরু করবেন। তো সূরা ফাতিহা ইজ কাইন্ড অফ ফাইন, যে মানে মোটামুটি বোঝা যাচ্ছে যে সূরা ফাতিহাতে কি বলা হচ্ছে। যদিও তখন আমি জানতাম না যে গায়রিল মাগদুবি আলাইহিম বলতে কি বোঝানো হচ্ছে বা ওয়ালাদ-দাল্লিন বলতে কাদেরকে বোঝানো হচ্ছে। কিন্তু তারপরও আচ্ছা ঠিক আছে, যারা পথভ্রষ্ট হয়েছে অথবা যাদের উপর আল্লাহর অভিশাপ, তাদের থেকে আমি আশ্রয় চাচ্ছি, ইট মেড সেন্স। এরপরে যখন সূরা বাকারা পড়া শুরু করলাম তখন আপুরা মানে আমি আপনাদেরকে এখানে আমি স্ক্রিন শেয়ার করছি, কিন্তু আসলে আমার পক্ষে সবগুলো বোঝানো মানে সবগুলো ভার্স বোঝানো সম্ভব হচ্ছে না। তো আমি তাহলে একটু আপনাদেরকে মানে আপনারা আবার যখন এটা শুনবেন তখন আপনারা একটু নিজেরা কোরআনটা খুলে আয়াতগুলো একটু মিলিয়ে নেবেন। যে ধরেন আপনার, আমার মনে আছে যে আমরা মোটামুটি আমি যখন 13 নাম্বার আয়াতে আসতাম, ঠিক আছে, সূরা বাকারার কথা বলছি, অথবা আপনার আহ আপনার আমি যখন
ইতে আসতাম আপনার যে তারা 14 নাম্বার আয়াতে আসতাম, হ্যাঁ, তখন আমার কাছে মনে হতো কি যে এখানে কাদের কথা বলা হচ্ছে, যে মানে যখন বলা হয় যে ইট ইজ সেড টু দেম বিলিভ অ্যাজ দ্য পিপল হ্যাভ বিলিভ, মানে হ্যাঁ, তখন তারা বলতো আমি কি বোকা নাকি। আবার 14 নাম্বার আয়াতে তারা তখন গিয়ে বলতো যে না, আমরা তো আসলে তোমাদের সাথেই আছি, আমরা তোদের সাথে ফাইজলামো করতেছিলাম। বা মানে এই যে সামনে একটা বলে পিছনে আরেকটা বলে, মানে মনে হয় কেন আপনার একটু ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করেন তো আপুরা, মনে হচ্ছে না যে এখানে একটা গ্রুপ অফ পিপলের কথা বলছে, অথবা এখানে একটা কাহিনীর কথা বলছে, এখানে একটু গল্পের মতন বলছে। আমার কাছে সবসময় মনে হতো যে হু আর দিস পিপল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার ধরেন যদি ইতে যান, এটা গেল, তো আমার কাছে এগুলো কনফিউজিং লাগতো। এরপরে আবার ধরেন অ্যারাউন্ড 30 নাম্বার আয়াতে যদি যান, 30 নাম্বার আয়াতে দেখবেন যে আহ আহ, সেই আদম আলাইসাল্লামকে সৃষ্টির আয়াতগুলো আসছে। তো তখন আমার কাছে মনে হতো যে ধরেন 30 নাম্বার আয়াতে, তখন মনে হতো যে মানে ফেরেশতারা কেমন বেয়াদবের মতন, মানে আমি ঠিক জানি না, আমার কেমন একটা ফিলিংস হতো যে ওরা এইভাবে জিজ্ঞেস করতেছে যে মানে অ্যাজ ইফ দে আর কোশ্চেনিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক তাদের কোশ্চেনের অ্যান্সার দিচ্ছেন না, বলছেন নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। এরপরে আবার যখন আবার পরে আরেকটু মুভ অন করে যে ধরেন 34 নাম্বার আয়াতে আসলাম, তখন আমি দেখতাম যে জাস্ট একটা সিজদা করলো না, তখন সিজদা করলো না, তখন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিশকে বললেন জান্নাত থেকে বের হয়ে যেতে। টু বি ভেরি অনেস্ট আপুরা, আই উড বি ভেরি অনেস্ট আপনাদের সাথে, যে আমার এই জিনিসগুলো মানে থাকে না যে কোরআন পড়ে একটা ভালো লাগা, আমার মনের মধ্যে অসংখ্য প্রশ্ন কিলবিল করতো। সো কোরআন পড়ার এক্সপেরিয়েন্সটা আমার কাছে খুব একটা সুখকর কোনো কিছু হতো না। কারণ আমি সবসময় একজন, কারণ আমি কিন্তু একজন অ্যাভিড রিডার ছিলাম, ঠিক আছে। সো আমি প্রচুর বই পড়তাম, মানে আহ মানে ধরেন আপনার শীর্ষেন্দু, সমরেশ, সুনীল, অল দ্য ইন্ডিয়ান রাইটার্স, 71 মুক্তিযুদ্ধের উপরে আমার খুব ইনডেপথ পড়াশোনা আছে। অল টাইপস অফ, মানে বইয়ের ব্যাপারে সর্বভুক যাকে বলে। সো আমার হচ্ছে, এবং বই নিয়ে আমার একটা সমালোচনার মন ছিল। মানে এরকম বইয়ের পোকা আমি ছিলাম, আমার বোনও ছিল। তো দেখা যেত যে একটা বই পড়ার পরে কেমন লাগলো, কোন জায়গাটা কেমন লাগলো, এই জিনিসগুলো নিয়ে আমি আমার বোনের সাথে আলোচনা করতাম, আমার একজন আন্টি ছিলেন তার সাথে আলোচনা করতাম, হয়তো ফ্রেন্ডসদের সাথে আলোচনা করতাম, ঠিক আছে। সো আই হ্যাড দ্য ব্যাকগ্রাউন্ড যেখানে আমি একটা জিনিস ক্রিটিক্যালি পড়ছি। সো যে যে অন্য সমস্ত বই এইভাবে পড়তেছে, বা আমাদের বাসাতেও এরকম একটা কালচার ছিল যে একটা পলিটিক্যাল ডিসকাশনের একটা এনভায়রনমেন্ট ছিল, আমার আম্মা পলিটিক্যাল সায়েন্সের। তো আমাদের বাসায় অনেক কিছু নিয়ে ভারী ভারী আলোচনা হতো। তো তখন আমার সেই মন অনুযায়ী আমার কাছে এই জিনিসগুলো না, মানে থাকে না যে একটা সুদিং এক্সপেরিয়েন্স, আমার সেটা হতো না। অনেক ধরনের প্রশ্ন আমার মধ্যে কিলবিল করতো। এবং এরপরে ধরেন আমি যদি 47 নাম্বার আয়াতে আসি, তাহলে বলা হচ্ছে ও চিলড্রেন অফ ইসরায়েল, রিমেম্বার মাই ফেভার দ্যাট আই হ্যাভ বেস্টেড আপন ইউ, হে বনি ইসরায়েল। তখন আমার কাছে অবভিয়াসলি মনে হতো যে বনি ইসরায়েল কারা। এরপরে 48 এবং এরপরে 49, সরি, এরপরে হচ্ছে 8 নাম্বারটা হচ্ছে যে আম, 8 নাম্বারটা হচ্ছে আমি এই মুহূর্তে ভুলে এই মুহূর্তে আমি 39 নাকি এই টাইপের, হ্যাঁ 39 নাম্বার আয়াতে, সরি 40 নাম্বার আয়াতে বা 41 নাম্বার আয়াতে, 41 নাম্বার আয়াতে যখন আসলাম, যে ধরেন এখানে বলা হচ্ছে যে মানে চিলড্রেন অফ ইসরায়েলকে বলা হচ্ছে, বিকজ 40 নাম্বার আয়াতে ও চিলড্রেন অফ ইসরায়েল সম্বোধন করা হচ্ছে। এরপর 41 নাম্বার আয়াতে বলা হচ্ছে যে ডু নট বি দ্য ফার্স্ট টু ডিসবিলিভ, ঠিক আছে, তোমরা প্রাথমিক অস্বীকারী হয়েও না। তো ইটস লিটারালি, মানে আপনারা বুঝতে পারতেছেন যে এগুলো হচ্ছে লিটারালি একটা মানে সম্বোধন করে কাউকে স্পেসিফিক কিছু বলা হচ্ছে।
তো তাহলে আমি তো মুসলিম, মানে মুসলিমদের জন্য যে বইটা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য নাযিল করেছেন, সেখানে মনে হচ্ছে যেন আল্লাহ একটা সার্টেন গ্রুপের সাথে কথা বলছেন, আল্লাহ অন্য কারোর সাথে কথা বলছেন। ওয়াই? ঠিক আছে। এবং যেটা হলো যে মানে, এবং এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মতন কোনো হিউম্যান রিসোর্স আমার আশেপাশে ছিল না। আপনারা খুব অবভিয়াসলি বুঝতে পারছেন যে আমাদের যে আমি যে ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, আমার স্কুল কলেজ কারণে আমি একদম জেনারেল লাইনে শিক্ষিত। আমার এই ধরনের অসংখ্য কিলবিল করা প্রশ্নের উত্তর দেওয়ার মতন কোনো মানুষ আশেপাশে ছিল না। সো মানে হোয়াট ওয়াজ দ্য সলিউশন? সলিউশন হচ্ছে শাটডাউন, যে আচ্ছা তাহলে কোরআন পড়াটাই বন্ধ করে দেয়া, ঠিক আছে? মানে বিকজ এটা আমার মধ্যে একটা অস্থিরতা ক্রিয়েট করছে, আমি এটাকে ব্লাইন্ডলি পড়ে যেতে পারছি না, আবার এই প্রশ্নগুলোর উত্তরও আমি পাচ্ছি না কোথাও থেকে। সো তাহলে সলিউশন আমার জন্য ছিল শাটডাউন। এরপরে আসলে এটা হচ্ছে আমি আমার প্রি ইসলামিক লাইফের কথা বলছি, ব্যাক ইন মানে 2002, 2003, 2004 এরকম সময়গুলোতে। এরপর আমার আব্বা মারা যাওয়ার পরে আমি যখন আবার কোরআনটা খুললাম, তখন আমার কাছে দেখা গেল যে না, স্টিল দ্য সিনারিও ইজ দ্য সেম। আমাকে এখনো এই ধরনের প্রশ্নগুলা বাগল করছে, এখনো আমাকে খুব বদার করছে। ডিফারেন্সটা হচ্ছে আগে আমার মধ্যে টেন্ডেন্সি ছিল শাটডাউন, ঠিক আছে? এবার আমার কাছে মনে হলো যে না, দেয়ার মাস্ট বি অ্যান্সার, দেয়ার মাস্ট বি অ্যান্সার, এবং আমার এটা খুঁজতে হবে। তাহলে এখন আগে যেমন আমার মধ্যে হচ্ছে ঠিক আছে, আমার আশেপাশে আমার ওয়ান ক্লিক অ্যাওয়ে হয়তো বা আমার কোনো হিউম্যান রিসোর্স নাই, এখন আমার মধ্যে একটা টেন্ডেন্সি আসলে না, তাহলে আমার হিউম্যান রিসোর্স খুঁজে নিতে হবে, আমাকে পড়তে হবে। তো আমার যেটা ছিল যে ভালো রেজাল্ট করার জন্য এত এত কিছু পড়েছি, মাল্টিপল সোর্স কনসাল্ট করেছি, তাহলে পরকালে কি হচ্ছে, মৃত্যুর পরে কি হচ্ছে, এটা জানার জন্য কেন এফোর্ট দিব না বা দিতে হবে না? সো দিস ইজ মাই ব্যাকগ্রাউন্ড আপুরা, এবং আলহামদুলিল্লাহ এখন আমার কাছে মনে হয় যে দিস ওয়াজ দ্য গ্রেটেস্ট মার্সি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন, যে এই যে একটা কোশ্চেন করার প্রবণতা, একটা জিনিসকে অ্যাজ ইট ইজ গ্রহণ করতে না পারা, এটা প্রবলেমেটিক। কারণ আমি খুব একজন ওবিডিয়েন্ট পার্সন না, আমি সব সময়ই দেখা যায় যে একটা কাউন্টার কোশ্চেন করি বা আমাকে খুব কনভিন্স করতে হয়। আলহামদুলিল্লাহ এভরিথিং হ্যাজ আ পজিটিভ সাইড আর নেগেটিভ সাইড। সো আমি বলবো যে এই যে আমার একটা কোশ্চেন করার টেন্ডেন্সি, সেটার জন্যই মানে সেটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, যেটা তোমরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না। সো অ্যাজ ইট, মানে আজকে অনেক লম্বা হয়ে গেল, কিন্তু অ্যাজ আই মুভ ফরওয়ার্ড আমি আপনাদেরকে আরো বুঝাবো ইনশাআল্লাহ যে কিভাবে একটার পর একটা প্রশ্ন আমাকে বদার করতো, এবং যেটার উত্তর ঘাটতে গিয়ে আসলে শিকড়ের সন্ধানের সিরিজটা লেখা হয়েছিল। জাযাকুমুল্লাহ খায়রুন শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।